বন্ধুরা, পশ্চিমবঙ্গের সম্ভাব্য সমীক্ষা নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে। এখনই ভোট হলে পশ্চিমবঙ্গে কোন দল পেতে পারে কটি আসন, সে নিয়ে আজকের এই ভিডিও। প্রথমে রয়েছে আলিপুরদুয়ার জেলা। এখান থেকে মোট 5টি আসন রয়েছে। বিজেপি পেতে পারে 3টি, তৃণমূল পেতে পারে 2টি, বাম কংগ্রেস জোট 1টি আসনও পাচ্ছে না আমাদের সমীক্ষা অনুযায়ী। আইএসএফ 1টি আসনও পাচ্ছে না। জলপাইগুড়ি জেলা, মোট আসন 7টি। এখানে বিজেপি পেতে পারে 5টি, তৃণমূল পেতে পারে 2টি, বাম কংগ্রেস জোট 1টি আসনও পাচ্ছে না, আইএসএফ 1টি আসনও পাচ্ছে না। অতএব টোটাল 12টি আসনের মধ্যে এখনো পর্যন্ত টিএমসি পাচ্ছে 4টি আসন, বিজেপি 7টি, সিপিএম প্লাস কংগ্রেস 0 আসন, আইএসএফ 0 আসন। আপনারা নিচে দেখতেই পাচ্ছেন। কোচবিহার জেলা, এখানে মোট 9টি আসন। তৃণমূল পেতে পারে 4টি আসন এবং বিজেপি পেতে পারে 5টি আসন। তারপর দার্জিলিং জেলা, মোট 5টি আসন। এখানে তৃণমূল কংগ্রেস পাবে 1টি আসন এবং বিজেপি পাবে 4টি আসন। তারপর দক্ষিণ দিনাজপুর জেলা, মোট 6টি আসন। এখানে তৃণমূল পাবে 4টি আসন, বিজেপি 2টি আসন, বাম কংগ্রেস জোট 1টি আসনও পাচ্ছে না। অতএব এখনো পর্যন্ত 32টি আসনের সমীক্ষা আপনাদের কাছে শোনালাম। তাতে দেখতেই পাচ্ছেন টিএমসি 14টিতে এগিয়ে রয়েছে, বিজেপি 18টিতে এবং সিপিএম প্লাস কংগ্রেস 0টি এবং আইএসএফ 0টি। নিচে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে কারা কত সিটে এগোচ্ছে পিছোচ্ছে। তারপর উত্তর দিনাজপুর জেলা, এখানে তৃণমূল কংগ্রেস পাবে 5টি আসন, বিজেপি 4টি আসন, বাম প্লাস কংগ্রেস 0 আসন, আইএসএফ 0 আসন। তারপর মালদা জেলা, মোট আসন হচ্ছে 12টি। এখানে তৃণমূল 7টি, বিজেপি 4টি আর বাম কংগ্রেস জোট 1টি আসন পাবে। কালিম্পং জেলায় মোট 1টি আসন, 1টি আসনই বিজেপির দখলে যেতে চলেছে। তারপর গুরুত্বপূর্ণ জেলা মুর্শিদাবাদ, মোট আসন রয়েছে 22টি। এখানে বড়সড় মার্জিনে তৃণমূল এগোচ্ছে আমাদের সমীক্ষা অনুযায়ী, পেতে পারে 17টি আসন, বিজেপি 3টি, বাম কংগ্রেস জোট পেতে পারে 2টি আসন, আইএসএফ 0। জেলা, মোট আসন এখানে 16টি। তৃণমূল কংগ্রেস পেতে পারে 11টি আসন, বিজেপি পেতে পারে 5টি আসন, বাম কংগ্রেস জোট 1টি আসনও পাচ্ছে না, আইএসএফ এখানে 1টি আসনও পাচ্ছে না। তারপর ঝাড়গ্রাম জেলা, মোট আসন 4টি। আমাদের সম্ভাব্য সমীক্ষা বলছে তৃণমূল পাচ্ছে 3টি আসন, বিজেপি 1টি। অতএব তাহলে আজ এখনো পর্যন্ত 96টি আসনের রায় আপনাদেরকে শোনালাম। তাতে টিএমসি এগিয়ে আছে 57টি আসনে, বিজেপি 36টি, সিপিএম প্লাস কংগ্রেস 3টি, আইএসএফ খাতা খুলতে পারেনি। তারপর পুরুলিয়া জেলা, মোট আসন 9টি। এখানে বিজেপি পেতে পারে 5টি আসন, তৃণমূল কংগ্রেস 4টি আসন, বাম প্লাস কংগ্রেস তেমন কোনো আসন পাচ্ছে না, আইএসএফও তেমন কোনো আসন পাচ্ছে না। বাঁকুড়া জেলা, মোট আসন 12টি। তৃণমূল কংগ্রেস পেতে পারে 5টি আসন, বিজেপি পেতে পারে 7টি আসন, সিপিএম প্লাস কংগ্রেস জোট 0 আসন, আইএসএফ এখানে কোনো আসন পাচ্ছে না। মোট আসন 294টির মধ্যে 117টির রায় আপনাদেরকে শোনালাম। তাদের টিএমসি এগিয়ে আছে 66টি আসনে, বিজেপি 48টি আসনে, সিপিএম প্লাস কংগ্রেস 3টি আসনে, আইএসএফ এখনও খাতা বলতে পারেনি। আপনারা নিচে অবশ্যই লক্ষ্য করবেন কে কোটি আসনে এগোচ্ছে। বীরভূম জেলা, মোট 11টি আসন। এখানে বড়সড় মার্জিনে তৃণমূল জিততে পারে, পেতে পারে 9টি আসন, বিজেপি পেতে পারে মাত্র 2টি আসন, বাকিরা শূন্যই রয়ে গেছে। তারপর পশ্চিম মেদিনীপুর জেলা, এখানে মোট তৃণমূল পেতে পারে 9টি আসন, বিজেপি 2টি, বাম কংগ্রেস 0, আইএসএফ 0। তারপর পূর্ব মেদিনীপুর জেলা, তৃণমূল কংগ্রেস পাচ্ছে 6টি আসন, বিজেপি 10টি আসন, বাম কংগ্রেস 0, আইএসএফ 0। পরের জেলা হচ্ছে হুগলি জেলা, মোট আসন 18টি। তৃণমূল কংগ্রেস পেতে পারে 13টি আসন, বিজেপি 5টি, বাম কংগ্রেস এখানে 0, আইএসএফ এখানে 0। দক্ষিণ 24 পরগনা জেলা, তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে জিততে চলেছে, পেতে পারে 25টি আসন, বিজেপি 5টি আসন, বাম কংগ্রেস জোট 0, আইএসএফ এখানে 1টি আসন পেতে পারে অবশ্যই। হচ্ছে নদিয়া জেলা, এখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে 12টি আসন এবং বিজেপি পাচ্ছে 5টি আসন, বাকিরা 0। অর্থাৎ এখনো পর্যন্ত 210টি আসনের মধ্যে টিএমসি এগিয়ে 131টি আসনে, বিজেপি 75, সিপিএম প্লাস কংগ্রেস 3টি, আইএসএফ 1টি। উত্তর 24 পরগনা জেলা, তৃণমূল পেতে পারে 26টি আসন, বিজেপি পেতে পারে 7টি আসন, বাকিরা খাতা খুলতে পারছে না। হাওড়া জেলা, তৃণমূল পেতে পারে 14টি আসন, বিজেপি পেতে পারে 2টি আসন, বাম কংগ্রেস জোট 0, আইএসএফ 0। কলকাতা জেলা,
তৃণমূল কংগ্রেস পেতে পারে 9টি আসন, বিজেপি পেতে পারে 2টি আসন, বাম কংগ্রেস জোট 0, আইএসএফও 0। এখনও রয়েছে আর মাত্র 15টি আসন। এই অবশিষ্ট 15টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 7টি এবং তৃণমূল পেতে পারে 8টি। তাহলে অতএব তৃণমূল পাচ্ছে আমাদের সমীক্ষা অনুযায়ী 194টি আসন, বিজেপি পাচ্ছে 96টি আসন, বাম কংগ্রেস জোট পাচ্ছে মাত্র 3টি আসন, আইএসএফ পাচ্ছে 1টি আসন।